বিষয়টি প্রয়োজনীয় সেই বিষয়টি রাখা হয়েছে। সেটা কি? যে আল্লাহর প্রতি ঈমান ও তার প্রভাব। আপনি কিভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবেন? শুধু মৌখিক আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এটা যথেষ্ট নয়। আজকের আলোচনায় আমরা সেটাই শুনব যে আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায় এবং তার প্রভাব আমাদের জীবনে কি পড়তে পারে। তো সম্মানিত শেখা ভালো আছে। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা মাত্র একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। তাই অতীব সংক্ষিপ্তভাবে তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৎপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাসিক ইজতেমাতে যে বিষয়টি নিয়ে এ সভার সভাপতি সাহেব উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান ও তার প্রভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম আমরা জানব ঈমানের গুরুত্ব সম্পর্কে। আহমিয়াতুল ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি ঈমানের গুরুত্ব সম্পর্কে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানব ও দানব জাতিকে কেবল একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করার জন্য। তো ঈমানের এত গুরুত্ব রয়েছে যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ঈমান। তার মধ্যে একটি হচ্ছে ঈমান। ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে ঈমান। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 40, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান আনার পর সৎকর্ম করলো তার আমল গ্রহণযোগ্য, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আর এরাই যাবে জান্নাতে। তো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। দুনিয়া থেকে আনন্দ সহকারে শান্তিতে বিদায় নিতে গেলে কিসের প্রয়োজন?
ইমানের মহান আল্লাহ তাআলা বলেন সূরা ফজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 29, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ। হে প্রশান্তিময়, হে প্রশান্তির অধিকারী আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো প্রিয় বান্দা হয়ে। ফাদখুলি ফি ইবাদি, এবং রুহের জগতে আমার বান্দাদের সাথে থাকো। তারপরে বিচার ফায়সালা হবে ওয়াদখুলি জান্নাতি, তারপরে তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো দুনিয়া থেকে শান্তিতে বিদায় নিতে গেলেও কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। কিয়ামতের দিন পুলসিরাতে নাজাত পেতে গেলে কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। মহান আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা সূরা মারিয়াম 19 নম্বর সূরা আয়াত নম্বর 72, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এই পুলসিরাতের রাস্তা দিয়ে সকল মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? পার করাবেন। সকল মানুষ বলতে আসলুল ঈমান, কামালুল ঈমান, যায়ীফুল ঈমান আর মুমিনুম মুনাফিকুন। এই চার শ্রেণীর মানুষকে, যারা একেবারে কাবিরা মুশরিক, বড় মুশরিক, যারা বড় কাফের, যারা বড় মুনাফিক, এদের তো হিসাবই হবে না জাহান্নামে একেবারে সরাসরি। কিন্তু যারা পাক্কা ইমানদার, মোটামুটি ইমানদার, দুর্বল প্রকারের ইমানদার আর মুসলিম বলে দাবি করে মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা আলাদা করার জন্যে এই পুলসিরাতের রাস্তাটাকে বানিয়েছেন। এই রাস্তাতে কারা পার হতে পারবে? এই রাস্তাতে পার হতে গেলে কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। মহান আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। আমি পরহেজগার ঈমানদার ব্যক্তিদেরকে এই পুলসিরাতের রাস্তাতে বাঁচিয়ে নেব। তো পুলসিরাতে বাঁচতে গেলেও ঈমানের প্রয়োজন। পুলসিরাতের পরে যে একটা স্থান রয়েছে কান্তার নামক জায়গা, ওই জায়গাতে মমিনের সাথে হিসাব হবে। ঈমানদার মানুষ অপর এক ঈমানদার মানুষের বদনাম করেছে বা গীবত করেছে, তো আল্লাহ তাআলা ওখানে যারা পুলসিরাত পার করে ফেলেছে তারা আর জাহান্নামে যাবে না, তারা আর জাহান্নামে যাবে না। কিন্তু কান্তার নামক জায়গাতে ওখানে আরেকটি হিসাব হবে, যেটাতে জান্নাতের মান কমানো হবে। ধরেন অমুক ব্যক্তি জান্নাতুল ফেরদাউস যাবে আর অমুক ব্যক্তি জান্নাতে আদম যাবে। তো সর্বোচ্চ মাকাম ও মার্তাবার দিক দিয়ে জান্নাতুল ফেরদাউসের মান মর্যাদা বেশি। কিন্তু অমুক ব্যক্তি কোনোদিন গীবত করেছিল অমুক ব্যক্তির, তো জান্নাতুল ফেরদাউসটা অমুক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে আর ওর জান্নাতটা ইনাকে দিয়ে দেওয়া হবে, এতটুকু করা হবে। ওই জান্নাতে যে কোনো জান্নার দরজা দিয়ে প্রবেশ করতে গেলে কিসের প্রয়োজন? এক কথায় জান্নাতে যেতে গেলে কিসের প্রয়োজন? ঈমান। সহিহ বুখারীর 3262 নম্বর হাদিস, 3062 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমা। ঈমানদার ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমানের এত গুরুত্ব, যখন বিচার ফায়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে, তখন যারা কাফের, মুশরিক, মুনাফিক, তারা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করবে। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 2, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, বলে আজকে আমরা জাহান্নামে যেতাম না, তাদের সাথে জান্নাতে যেতে পেতাম। সূরা মুলক সূরা নম্বর 68 আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা কাফের, মুশরিক, মুনাফিক, যারা জাহান্নামী, তারা বলবে
যদি আমরা শুনতাম, মানতাম, তাহলে আজকে জাহান্নামী হতাম না। কোরআন হাদিসের কথা শুনে যদি মানতাম তাহলে আজকে জাহান্নামী হতাম না। তো দুনিয়াতে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, মরে যাওয়ার পরে বা কিয়ামতের দিন বা জাহান্নামে আফসোস করে কোনো কাজ দিবে না। ওই জন্য কবি বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমানের কতটা গুরুত্ব দেখেন। দুনিয়াতে শান্তিতে মরতে গেলে ঈমানের প্রয়োজন, পরকালে কিয়ামতে পুলসিরাতে নাজাত পেতে গেলে ঈমানের প্রয়োজন, ইবাদত কবুল হতে গেলে ঈমানের প্রয়োজন, জান্নাতে প্রবেশ হতে গেলে ঈমানের প্রয়োজন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম ওনারা ঈমানকে বাঁচাতে গিয়ে নিজের জানকে কুরবানি দিয়েছেন। আমরা সকলেই জানি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উনি নিজের ঈমানকে বাঁচাতে গিয়ে জানকে কুরবানি দিয়েছেন। আমরা জানি খাব্বাব বিন আরতের কথা, যিনি ঈমানকে টিকাতে গিয়ে জ্বলন্ত কয়লাতে নিজের জানকে বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমানকে হারাননি। আমরা সকলেই জানি ইবনু আসিমের কথা, ইবনু জাহিদের কথা, যারা ঈমানকে টিকাতে গিয়ে নিজের জানকে বলি দিয়ে দিয়েছেন। আমরা জানি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যিনি ঈমানের ওপরে টিকে থাকতে গিয়ে এক পর্যায়ে নিজের জানকে বলি দিয়ে দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুমাইয়া, আমরা সকলেই জানি তার ঘটনা, যিনি ঈমানের ওপরে টিকে থাকতে গিয়ে নিজের জানকে একেবারে উৎসর্গ করে দিয়েছে ঈমানের জন্য। আমরা সকলেই জানি আম্মার বিন ইয়াসিরের ঘটনা, যে ঈমানকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে তার মুখ ফসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েও ফেলেছিল জোরপূর্বক। কাফেররা অত্যন্ত জোর করেছিল, তার প্রতি অত্যন্ত অত্যাচার করেছিল। সে ভেবেছিল হয়তো আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে কথা বললেন, তারপরে তার অন্তর মুতমাইন হয় না, আমি বিরাট বড় পাপ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন ঘটনা। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত নাজিল করলেন, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 106। যাকে জোরপূর্বকভাবে এই কাজ করানো হবে সে বিষয়টি ভিন্ন। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে জোরপূর্বকভাবে কুফরি বাক্য উচ্চারণ করাবে সে ব্যক্তির ঈমান নষ্ট হবে না। মিশকাতের 2 নম্বর খণ্ডের 485 নম্বর পৃষ্ঠা, তিরমিজির হাদিস একেবারে সহিহ। 3 প্রকারের পাপ আল্লাহ তাআলা লেখেন না। নাম্বার 1, মান উকরিহা, মাজবুরি অবস্থাতে নিরুপায় হয়ে। নিরুপায় মানে কি? আপনার কাছে বাড়িতে আপনার স্ত্রীর সোনা আছে, কানের আছে, আপনি ওগুলো বিক্রি না করে লোন নিতে গেছেন। কেউ আপনার হসপিটালে ভর্তি হয়ে আছে, দিয়ে লোন নিচ্ছেন, আর এদিকে আপনার বাড়িতে সোনা আছে, আপনার স্ত্রীর আছে, আপনার মেয়ের আছে, দিয়ে আপনি লোন নিতে গেছেন এগুলোকে বিক্রি না করে। তো এইটাকে মুকরাহ মানা যাবে না, এইটা মাজবুরি মানা যাবে না। মাজবুরি মানে চারিদিক আপনি ঘেঁটে দেখলেন, দিয়ে আর কোনো পথ পেলেন না, তারপরে যে সিদ্ধান্তটা না হবে সেটাকে বলা হয় মুকরাহ। আপনি এমন জায়গাতে রয়েছেন, যেমন ধরেন জঙ্গলে রয়েছেন, সেখানে কোনো প্রকারের খাবার নেই, তো আল্লাহ তাআলা কি বলেছেন? ইল্লা মানিত্তাররা, যে ব্যক্তি মজবুরি অবস্থাতে শুকুরের মাংস খেলো ওর গুনাহ হবে না। তো ওইটা দেখতে হবে আপনি মুকরাহ কিনা, আপনি মজবুরি অবস্থায় এটা করেছেন কিনা। আল্লাহ তাআলা কিন্তু নিয়তের খবর ভালো জানেন। আমরা সকলেই জানি কিন্তু এইসব ঘটনাগুলি। ফেরাউনের যে ঘটনা সূরা আরাফের 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসিরে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। একদিনে 70,000 ঈমানদার নিজের ঈমানকে টিকাতে গিয়ে জান কুরবানি করে দিয়েছে। একদিনে 70,000 ঈমানদার মানুষ ঈমানকে টিকাতে গিয়ে
নিজের জানকে কুরবানি দিয়ে দিয়েছেন। সূরা বুরুজ 85 নম্বর সূরা আয়াত নাম্বার 6-7। আমরা সকলেই জানি আসহাবুল উখদুদের ঘটনা। হাজার হাজার ইমানদার মানুষ ইমানকে টিকাতে গিয়ে আগুনে পুড়ে যেতে রাজি হয়েছে, কিন্তু ইমান হারাতে রাজি হয়নি। আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন, কিন্তু ইমান হারাননি। তারা কেন এত ইমানের এহতেমাম করতেন? তারা কেন এত ইমানের গুরুত্ব দিতেন? তারা ভালোভাবে বুঝতেন ইমানের গুরুত্ব, এই জন্য তারা গুরুত্ব দিতেন। কিন্তু আমরা গুরুত্ব অতটা দেই না, আমরা গুরুত্ব অতটা দেই না। মহান আল্লাহ তাআলা ইমানদার সম্পর্কে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার মুমিনগণ, তোমরা ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন তোমরা ইমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, মানে তার মানে কি আমরা ইমানদার নই? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 136, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদার মুমিনগণ, তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা নাজিল করা হয়েছে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন আবার ঈমান নিয়ে আসো। কেমন ব্যাপার, কি ব্যাপার? এই আয়াতের পাশ মঞ্জার যাই হোক না কেন, ইহুদি খ্রিস্টান যেই উদ্দেশ্য হোক না কেন, কিন্তু ঈমানদার ব্যক্তিকে তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান নিয়ে আসো। তার মানে কি ঈমানে মানুষের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কি? সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 106, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আমরা চেক করব, এবার আমরা যাচাই করব আমরা কি আমাদের ঈমান ঠিক রাখতে পেরেছি, নাকি আমরাও আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি শিরক করে। তো জানবো একজন ঈমানদার ব্যক্তির মধ্যে 9টি শর্ত রয়েছে। একজন ব্যক্তি ঈমানদার যদি হয় তার মধ্যে 9টি গুণ পাওয়া যাবে, আর ঈমানের 9টি শর্ত রয়েছে। এবার আমরা জানি ঈমানের শাব্দিক ও পারিভাষিক অর্থ অতীব মনোযোগ সহকারে শুনতে হবে। ঈমান বিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যখনই শুনেছি এই বিষয়টি তো তখনই অনুধাবন করেছি এটা কিন্তু যে সে আলেম এই বিষয় নির্ণয় করতে পারবে না। ওই সুদ ঘোষ নামাজ এগুলোই কিন্তু করবে, বুঝলেন না? বুঝতে পারলেন না? কিন্তু ঈমান আমি বিষয় শুনেই বলে দিয়েছি, এ সালাতে মানহাজ আছে আর যোগ্য আলেম আছেন। আমি কিন্তু নামও শুনিনি, পরবর্তীতে নাম জানলাম, আমাদের শেখ মতিউর রহমান মাদানী সাহেব আছেন। তো ঈমানের শাব্দিক অর্থ কি? আল ঈমানু লুগাতান আত-তাসদীক ওয়াল ইকরার। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, সত্যায়ন করা। আরেকটি অর্থ হচ্ছে ইকরার মানে স্বীকৃত দেওয়া। তো দলিল কি? ঈমান শব্দের শাব্দিক অর্থ যে বিশ্বাস বা সত্যায়ন করা, এর দলিল কোথায় রয়েছে? ইউসুফ নবীর অনেক ভাই রয়েছে, তারা এত দুর্ব্যবহার করেছে বাপের সাথে যে ওই সব ভাইয়েরা বলছে আমরা যদি আমাদের বাপকে গিয়ে বলি তো আমাদেরকে আমাদের বাপ বিশ্বাস করবে না। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমরা যদি সত্য কথা বলি আমরা আমাদের বাপের কাছে সত্যবাদী হতে পারবো না, কারণ আমরা মিথ্যা বলে 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 আমাদের বাপের কাছে আমরা মিথ্যুক হয়ে গিয়েছি। তো অত্র আয়াতে যে আল্লাহ তাআলা ঈমান শব্দটা ব্যবহার করেছেন, এই ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে সত্যায়ন করা বা বিশ্বাস করা।
আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'না আল্লাহু মিন আখবারিকুম। হে নবী, আপনার কাছে ওই সব মুনাফিকরা হুজুর পেশ করতে আসবে যে আমরা যুদ্ধে যেতে পারিনি, আল্লাহ নবী আমার ছেলে অসুস্থ ছিল, আমার এই কাজ ছিল, আমার অমুক, আমার তমুক, এইভাবে বাহানা দিবে। তা আপনি বলে দিন লা তা'তাদিরু, এরকম হুজুর আমার কাছে পেশ করো না। ক্বাদ নাব্বা'না আল্লাহু বিকুম, ক্বাদ নাব্বা'না আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, মিন আখবারিকুম, তোমাদের অন্তরের খবরের ব্যাপারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানলাম ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে সত্যায়ন করা, ইকরার, স্বীকৃত দেওয়া। ঈমানের পারিভাষিক অর্থ কি? আল ইতিকাদু বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়াল ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে উচ্চারণ করা, ওয়াল আমালু বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এটিকে বাস্তবায়ন করা। ইয়াজিদু বিত্তাআতি, এই নেকির কাজ করলে ঈমান বাড়ে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর পাপের কাজ করলে ঈমান ঘটে। এটা হচ্ছে ঈমানের ডেফিনেশন, এটা হচ্ছে ঈমানের পারিভাষিক অর্থ। ঈমানের যে পারিভাষিক অর্থ করলাম, এর প্রমাণ কোথায় রয়েছে? ঈমানের যে পারিভাষিক আমি অর্থ করলাম, এর প্রমাণ কোথায় রয়েছে? সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, ক্বালাতিল আ'রাবু আমান্না। হে নবী, দেহাতীরা বলে যে আমরা ঈমান নিয়ে আসলাম। আপনি বলে দিন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি এখন পর্যন্ত, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তো তোমাদের অন্তরে ঢুকেইনি। অত্র আয়াতে বোঝানো হয়েছে ঈমান হবে অন্তর থেকে, অন্তর থেকে ঈমান বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার দলিল, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 25 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি অন্যায়ের বিরুদ্ধে মানুষের সাথে লড়াই করব যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করে সাক্ষ্য না দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ও তার বান্দা। তৃতীয় নাম্বার দলিল, আমলে বাস্তবায়ন করতে হবে। এর দলিল আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করা হবে, অন্তর প্রকম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করা হবে, জাদাতুহুম ঈমানাও, তখন ঈমানদার মানুষের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলার ওপরেই ভরসা করেন। আল্লাহ ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা যাকাত প্রদান করে। তো অত্র আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ঈমানদার ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে ইবাদত করবে। তো নামাজ এটি হচ্ছে বাদানি ইবাদত, নামাজ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা আদায় করে থাকি, ঠিক কিনা বেঠিক বলেন? ঠিক বলছি তো আমি? এবং যাকাতও প্রকাশ্যে দেওয়া হয়, বাদানি ইবাদতের মধ্যে এটাও পড়ে। ঈমান নেকির কাজ করলে বাড়ে,
আর পাপ করলে যে ঘটে এর দলিল কোথায়? সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলা রয়েছে ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করা হলে ঈমানদার ব্যক্তির ঈমান বাড়ে, এ দেখেন দলিল। আর পাপের কাজ করলে যে ঈমান কমে এই দলিল কোথায় আছে? সুনানে আবু দাউদ 4696 নম্বর হাদিস, 4690 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইদা জানাল আব্দু, যখন বান্দা জিনা করে খারাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমান বেরিয়ে যায়। যখন জিনা করা কমপ্লিট হয়ে যায় ফাইদান কালা রাজা ইলাইহিল ঈমান, তারপরে ঈমান ফিরে আসে একেবারে মরে যাওয়ার মতো, একেবারে দুর্বল হয়ে ঈমান ফিরে আসে। বুঝা গেল না? তো নেকির কাজ করলে ঈমান বাড়ে আর পাপের কাজ করলে ঈমান কমে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবার আমরা জানব যে একজন ব্যক্তি ঈমানদার, সে নিজেকে মুমিন বলে, আসলে কি সে মুমিন বা আসলে কি আমরা মুমিন? ঈমানের শর্তগুলো আমাদের ব্রেনে রাখতে হবে। 9টি শর্ত রয়েছে ঈমান বিল্লাহি তাআলার ব্যাপারে। ওই 9টি জিনিস আমরা একের পর এক জানব এবং আমরা নিজের ওপরে এটা ফিট করব, জাস্টিফাই করব আমরা ঈমানের গণ্ডিতে আছি না বেরিয়ে গিয়েছি। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জ্ঞান অর্জন করো, আগে জ্ঞান রাখো কালেমা সম্পর্কে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি তথা আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই ব্যাপারে পরিপূর্ণভাবে ইলম থাকবে, জ্ঞান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং তার নলেজ রয়েছে পরিপূর্ণ, তার জ্ঞান পরিপূর্ণ রয়েছে কালেমা সম্পর্কে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতে যাবে। আজকে অধিকাংশ মানুষ আমরা এই কালেমার অর্থ, কালেমার তাকাজা বুঝিনি, জানিনি, যার ফলে আমরা কালেমার স্বাদ অনুধাবন করতে পারিনি। আমরা যে নামাজ পড়ি, নামাজের স্বাদ যেমন আমরা পাইনি, অনুরূপভাবে কালেমার স্বাদ আমরা কিন্তু পাইনি। মৌলানা সাহেব বুঝতে পারলাম না, নামাজের স্বাদ পাই না, কালেমার স্বাদ পাই না, একটু বুঝিয়ে বলুন। তাহলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। নামাজ বা সালাত মানে কি? দোয়া। সূরা বাকারাতে 2টি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, প্রার্থনা চাও ধৈর্য ও সালাতের মাধ্যমে। সহিহ বুখারীর 405 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ইলা সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, যখন বান্দা নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে মোনাজাত করে, দোয়া করে। সূরা তাওবাতে আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতের মধ্যে সালাতকেও দোয়া বলেছেন, সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। তো সালাত মানে কি? দোয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা, মাগফিরাত কামনা করা, তাই কি না? তো নামাজের স্বাদ আমরা কিন্তু পাইনি। সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মুখের ভাষা খারাপ, আমরা এখনো হারাম ভক্ষণ করি, আমরা আমাদের ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলতে পারিনি, প্রতিবেশীর সাথে ভালোভাবে চলতে পারিনি, আমরা মানুষের গীবত করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি?
যে নিশ্চয়ই সালাত মানুষকে হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে দূরে রাখে। কিন্তু আমরা যে দূরে থাকতে পারছি না। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন ব্যক্তি নামাজে দাঁড়াবে একেবারে মনোযোগ সহকারে সালাত আদায় করবে। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে কোথায় আমাদের মন যায়? নামাজে দাঁড়ালে আমাদের মনটা যায় চায়ের দোকানে। নামাজটা পড়া হবে, এক কাপ চা খাবো। নামাজটা পড়া হবে, ঝালমুড়ির দোকানে যাব। নামাজটা পড়া হবে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। নামাজটা পড়া হবে, একটু মার্কেটে যাব। নামাজটা পড়া হবে, একটু মাঠে যাব। নামাজটা পড়া হবে, মেহমান এসছে, একটু বাজার হাট করে আনবো। নামাজটা পড়া হবে, আগামীকাল কার কি কাজে যাব, আগামীকাল কি কাজ বাকি আছে। নামাজের সাথেই নামাজে দাঁড়ালছে, আজই কত টাকার বেচা কিনা হলো। নামাজে দাঁড়ালছে, হিসাব শুরু। নামাজে দাঁড়িয়েছে, মোবাইলে কি দেখে এলো ওইগুলো মনে করছে যে এগুলো দেখেছি, আর এগুলো কিছু বাকি হয়তো আছে। তো নামাজে মনোযোগ কেন লাগে না? নামাজে মনোযোগ কেন লাগে না? আসলে নামাজের স্বাদ পান না তো। আমরা যে নামাজে দোয়া সূরাগুলো পাঠ করি এর অর্থ জানি? আমি বলবো না নামাজ হয় না, এই কথা বলতে আসেনি। অর্থ জানি কি জানি না? তো সালাত মানে দোয়া। এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনি মাগরিবের নামাজে যে দোয়া করলেন, সালাত আদায় করলেন, মানে দোয়া করলেন রবের সাথে, কি দোয়া করলেন? তো জবাব কি আসবে? বাবা নামাজ পড়তে হয় তাই পড়লাম, জানি না অত শত, তাই কি না? তা আপনি যদি নিজেই না জানেন আমি আল্লাহর কাছে কি চাইলাম, রবের কাছে কি চাইলাম, আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? আমি যদি নিজেই না জানি একটা দোকানে গিয়ে কি চাইলাম, দোকানদার আমাকে কি দিবে? বুঝা গেল না? তা আমরা নামাজের সালাতের যেরকম স্বাদ পাইনি, যার ফলে আমাদের নামাজে মনোযোগ বসে না, অনুরূপভাবে ঈমানের আমরা কালেমার স্বাদ আমরা পাইনি। কালেমার স্বাদ কেন পাইনি? আসলে কালেমার কি অর্থ, কি যে মাফহুম, এগুলো আমরা বুঝিনি। কালেমার যে কি উদ্দেশ্য এগুলো কিন্তু আমরা বুঝিনি, আমাদের হাতে টাইম নাই, যার ফলে আমরা ঈমানের স্বাদ পাইনি। ঈমানের স্বাদ পাবে রাসূলুল্লাহ তিনি বলছেন যাকাত আমল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবেই পাবে যে ব্যক্তি রব হিসেবে আল্লাহকে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর দিন হিসেবে ইসলামকে পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবেই পাবে। কিন্তু আমরা যে ঈমানের স্বাদ পাইনি, আমরা ঈমানের গুরুত্ব বুঝিনি, আমরা ঈমানের অর্থ বুঝিনি, কালেমার মানে মতলব কিছু বুঝিনি, যার ফলে আমরা কিন্তু ঈমানের স্বাদ পাইনি। তো একজন ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করলে, বা একজন মুমিন ব্যক্তির মধ্যে যে 9টি শর্ত থাকলে ওই ব্যক্তি মুমিন নচেত না, এই সম্পর্কে আলোচনা আমরা জানছিলাম। 1 নম্বর জানলাম কি? আল ইলম, জ্ঞান থাকতে হবে, কালেমা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। নাম্বার 2 আল ইয়াকিন, পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, পূর্ণাঙ্গ ইয়াকিন থাকতে হবে। ঈমান আনতে গেলে, ঈমানের উপরে টিকে থাকতে গেলে পূর্ণাঙ্গ ইয়াকিন থাকতে হবে। যদি কোনো প্রকারের সন্দেহান থাকে ওর ঈমান টিকবে না। আল্লাহর প্রতি বা রাসূলের প্রতি বা ফেরেশতাদের প্রতি বা আসমানি গ্রন্থের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহান থাকে ওই ব্যক্তির ঈমান টিকবে না। আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, প্রকৃত পক্ষে মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, তারপরে কোনো প্রকারের সন্দেহ পোষণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 44 এবং 53 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা,
লা ইয়ালকাল্লাহ বিহিমা গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। তো ওই ব্যক্তি তারপরে যদি সন্দেহ পোষণ না করে, এই দুটি জিনিস নিয়ে আল্লাহ তাআলার নিকটে যদি হাজির হয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বুঝা গেল না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, মান লাকিতা মিন্না হাউলা মিন ওয়ারাই হাদাল হাইত, যাকে তুমি দেখতে পাবে এই দেওয়ালের আড়ালে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, মুস্তাইকিনান, একেবারে ইয়াকিনের সাথে ওর জন্য জাহান্নাম হারাম আর জান্নাতে সে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমানের তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কবুল, গ্রহণ আপনাকে করতে হবে। শরীয়তের বিধিবিধান, কোরআন হাদিস আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাতে কিঞ্চিত পরিমাণ কোনো মুমিন কি করবে না, কোনো মুমিন নারী অথবা পুরুষ দাখালান্দাজি করবে না, মাতব্বরি করবে না। আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা দিয়েছেন হুবাহুব সেটাকে গ্রহণ করবে, কবুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ সম্পর্কে বলেন, কবুল মানে কি? স্ত্রীকে কবুল করে নিলাম বাস, আর কোনো দায়িত্ব নাই নাকি? স্ত্রীকে কবুল করে নিলাম আর কোনো দায়িত্ব নাই না? কবুল করলে তো আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। তা আপনি যখন শরীয়তের বিধিবিধানকে কবুল করে নিলেন, আপনার দায়িত্ব বাড়লো। দায়িত্বটা কি? সেটা হচ্ছে অনুসরণ, আল ইনকিয়াদ। তো ঈমানের 4 নম্বর শর্ত হচ্ছে অনুসরণ। অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি যা এনেছি ওই শরীয়ত পরিপূর্ণভাবে যে ব্যক্তি মানার পরে অনুসরণ না করবে, গ্রহণ করার পরে অনুসরণ না করবে, ওই ব্যক্তি পাক্কা মুমিন হতে পারে না। ওই ব্যক্তি পাক্কা মুমিন হতে পারে না। গ্রহণ করার সাথে সাথে অনুসরণও করতে হবে। অনুসরণ ছাড়া কোনো চারা নেই। সহিহ বুখারীর ৭৯ নম্বর হাদিস, কবুল করার সাথে সাথে সেটাকে অনুসরণও করতে হবে। ঈমানের 5 নম্বর শর্ত হচ্ছে সিদক, সত্যায়ন। সত্য সহকারে ঈমান রাখতে হবে, সত্য সহকারে ঈমান আনতে হবে। কারণ মুনাফিকরা মিথ্যা করে ঈমান নিয়ে আসে। সূরা বাকারার 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিক যারা, তারা ঈমান নিয়ে আসে মিথ্যা করে। তারা মনে করে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আমরা আল্লাহ এবং তার ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু তারা জানে না ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। তো ঈমান আনতে গেলে সত্য সহকারে আনতে হবে। মুনাফিকরা মুখে ঈমান নিয়ে আসতো কেন? মুসলমানদের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য। তারা মুমিন সেজে মুসলমানদের লাইনে কাতারে বসত। সত্য সহকারে ঈমান নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারীর ৬৭ নম্বর হাদিস, যে ব্যক্তি শাহাদাতাইনের সাক্ষ্য দেবে সিদকাম মিন কালবিহি, একেবারে অন্তরস্থল থেকে সত্য সহকারে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। 6 নম্বর ঈমানের শর্ত হচ্ছে আল ইখলাস। ঈমানের ওপরে টিকে থাকতে হবে। ঈমান আনতে গেলে ইখলাসের প্রয়োজন। ইখলাস মানে কি? ইখলাস মানে বিনা কোনো স্বার্থে ঈমানের উপরে টিকে থাকতে হবে বা ঈমান আনতে হবে।
কোনো হিন্দু ব্যক্তি ঈমান আনছে কেন? ওকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই জন্যে। তো ওই ঈমানের কোনো দাম নাই। বা কোনো হিন্দু ব্যক্তি ঈমান ইসলাম গ্রহণ করছে স্টেজে, জালসার স্টেজে, তার উদ্দেশ্য কি? আমি ঈমান নিয়ে আসলে আমি ভাইরাল হব, ভাইরাল হওয়ার পরে আমার চাহার রাস্তাটা, ভিক্ষা করার রাস্তাটা আমি মুসলিম একেবারে প্রশস্ত হয়ে যাবে। তো ওই ব্যক্তির ঈমান আনাতে কোনো ফায়দা নাই। আবার ওই জালসাতে কি হয়, একেবারে কোনো মাওলানার হাতে ইসলাম গ্রহণ করে, যাতে করে মানুষ ভাবে ওরে ওটা আল্লামা, ও বিরাট বড় মাওলানা, ওই জন্য ওর হাতে ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। তো ইখলাস এখানে থাকলো না। ইখলাস বিনা কোনো স্বার্থে ঈমানের উপরে টিকে থাকতে হবে এবং ঈমান আনতে হবে। এটা হচ্ছে ঈমানের 7 নম্বর শর্ত। আর ইখলাস হচ্ছে ওই জিনিসের নাম, যেমন দেহতে যে আত্মা না থাকলে দেহের কোনো দাম আছে, অনুরূপভাবে আজীবন যদি আপনি ইবাদত করেন আর আপনার ভিতরে ইখলাস যদি না থাকে, ওই ইবাদতের কোনো দাম আছে? ইবাদতের কোনো দাম নাই। ঈমানের 8 নম্বর শর্ত হচ্ছে মুহাব্বা। ঈমান আনতে গেলে ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। সূরা বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সব চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের পিতার চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সমস্ত সামগ্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কার পরে? আল্লাহ তাআলার পরে। এই দলিল কই যে আল্লাহ তাআলার পরে? সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি ঈমানের মিঠাস পাবে যে ব্যক্তির মধ্যে 3টি জিনিস রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, তার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। 9 নম্বর না 8 নম্বর? তো 9 নম্বর, সম্ভবত 8 নম্বর হয়তো হবে। 8 নম্বর হচ্ছে ইস্তেকামা। ঈমান আনতে গেলে ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান নিয়ে আসলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা ঈমান নিয়ে আসলো আর ঈমানের উপরে অটল থাকলো, তাদের কোনো প্রকারের ভয় ভীতি নেই। সূরা আহকাবের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমানের উপরে অটল থাকলো, তাদের কোনো প্রকারের ভয় নেই, কোনো প্রকারের চিন্তা নেই। একই ধরনের কথা সূরা হামিম সাজদার 33 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে বলা রয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এবং সুনানে তিরমিজির হাদিসেও রয়েছে। সহিহ মুসলিম শরীফের 43 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ঈমান আনয়ন করো এবং ঈমানের ওপরে অটল থাকো। আজকে জোশে পড়ে ঈমান নিয়ে আসলাম আর কালকে আবার মুরতাদ হয়ে গেলাম, এরকম ঈমানের কোনো দাম নেই। 9 নম্বর ঈমানের শর্ত হচ্ছে আল কুফরু বিত তাগুত। তাগুতি শক্তিকে বর্জন করতে হবে। তাগুতি শক্তিকে বর্জন করতে হবে। তাগুত কি? মা উবিদা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যত জিনিসের পূজা করা হয়, ইবাদত করা হয়, তাই হচ্ছে তাগুত। সেটা মাজার হতে পারে, পীর বাবা হতে পারে, আরও অন্যান্য দেবদেবী হতে পারে। এই হচ্ছে তাগুত। তাগুতকে যদি আপনি অস্বীকার না করেন, বর্জন না করেন, আর ঈমান যদি নিয়ে আসেন, ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন
একটি উদাহরণ, একটি মদের বোতলে মদ আছে, আর ওই মদের বোতলে আপনি যদি মধু রাখেন, মধু ঠিক থাকবে? ঠিক থাকবে? তাহলে কি করতে হবে? মদের বোতলটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, তাই কি না? তারপরে মধু রাখলে মধু ঠিক থাকবে, আর নচেত মধু নষ্ট হয়ে যাবে। তো অনুরূপভাবে আমাদের অন্তরটাকে শিরকি শক্তিকে, কুফরি শক্তিকে, নেফাকি শক্তিকে একেবারে বর্জন করতে হবে, একেবারে রেস্টোর মারতে হবে, একেবারে ডিলেট করে দিতে হবে অন্তর থেকে। কুফরি শক্তি, তাগুতি শক্তি, নেফাকি শক্তি, শিরকি শক্তিকে বর্জন করে দিতে হবে একেবারে। দলিল কই? সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে বর্জন করো, আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে কি করো? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলে ঈমান টিকবে, নচেত টিকবে না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি এমনভাবে ঈমান নিয়ে আসবে, এমনটিভাবে ঈমান নিয়ে আসবে, সেই ব্যক্তি ঈমানের উপরে টিকে থাকতে পারলো। আচ্ছা, তাহলে ঈমানের শর্তগুলো আমরা জানলাম কয়টি? 9টি। আমরা কয়েক বাক্যে সেগুলো আরেকবার জেনে নিই। 1 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইয়াকিন, একেবারে পূর্ণাঙ্গ ইয়াকিন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কবুল, গ্রহণ করতে হবে। 4 নম্বর হচ্ছে ইনকিয়াদ, মানে শুধু কবুল করলে হবে না, অনুসরণও করতে হবে। বুঝা গেল না? 5 নম্বর হচ্ছে সিদক, একেবারে সত্য সহকারে ঈমানের ওপর টিকে থাকতে হবে বা ঈমান আনতে হবে। 6 নম্বর হচ্ছে ইখলাস। 7 নম্বর, ইখলাস মানে তো বলেছি। 7 নম্বর হচ্ছে ইস্তেকামা, মানে অটল থাকতে হবে ঈমানের ওপরে। 8 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মুস্তাহাব্বা, আল্লাহ এবং তার রাসূলকে অত্যন্ত ভালোবাসতে হবে। 9 নম্বর হচ্ছে আল কুফর বিত তাগুত, তাগুতি শক্তিকে বর্জন করতে হবে, তাহলে ঈমান টিকবে, নচেত না। এবার আমরা জানব ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে। ঈমানের শাখা প্রশাখা 70-এর অধিক। আল ঈমান বিদ'un ওয়া সাব'ুনা শু'বা। তো ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি বলি। যেমন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে ঈমানের একটি সর্বোচ্চ এবং সবচাইতে বড় শাখা। ওয়া আদনা হাইমাতাতুল আদা, এবং সর্বনিম্ন ঈমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। ঈমানের শাখা হচ্ছে তুতিমুত তা'আম ওয়া তাকরাউস সালাম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া, আল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এগুলো সব হচ্ছে ঈমানের শাখা। এবার আমরা জানব আরকানুল ঈমান, ঈমানের রুকুন সম্পর্কে। ঈমানের রুকুন সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, আল্লাহ তাআলার প্রতি ঈমান, নবীগণের প্রতি ঈমান, আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান। তার সাথে সাথে এটাও আমাদেরকে জানতে হবে আরকানুল ইসলাম সম্পর্কে। ইসলামের রুকুনসমূহ 5টি। ইসলামের রুকুনসমূহ 5টি। কালেমায়ে শাহাদাত, শাহাদাতের সাক্ষী দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করার সামর্থ্য থাকলে, তারপর সিয়াম রাখতে হবে। এই 5টি জিনিস রাখতে হবে। তাহলে আরকানুল ইসলাম ওয়াল ঈমান হচ্ছে মোট 11টি। একজন ব্যক্তি নিজেকে মুসলিম বা মুমিন বলে পরিচয় দিতে গেলে এগুলো অবশ্যই জানা বাধ্যতামূলক। এবার আমাদেরকে জানতে হবে ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্যটা কি। ইসলামের মধ্যে পার্থক্য, ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যখন ইসলাম এবং ঈমান একই জায়গাতে ব্যবহার হবে, একই বাক্যে ব্যবহার হবে,
তখন তার অর্থ ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন কেমন হবে? তখন ঈমানের অর্থ হবে বাতিনি আমল সমূহ, আর ইসলামের অর্থ হবে জাহিরি আমল সমূহ। যেরকম আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, কি আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে অন্তরের আমল, আন্তরিক ইবাদত, অন্তরের এগুলো আমল, এটার নাম হচ্ছে ঈমান। আর নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, সিয়াম পালন করা, হজ পালন করা, এগুলো হচ্ছে জাহিরি আমল, এর নাম হচ্ছে ইসলাম। এবার আমরা জানব ঈমান ভঙ্গকারীর 10-এর অধিক রয়েছে, কারণ রয়েছে। অতীব সংক্ষিপ্ত আকারে সেগুলোকে আমি শুধু গণনা করব। আমরা সকলেই জানি উযু ভঙ্গের কারণ, আমরা জানি সকলেই নামাজ ভঙ্গের কারণ, আমরা কিন্তু ঈমান ভঙ্গের কারণ অধিকাংশ মানুষ জানিনি। তো অতীব সংক্ষিপ্ত আকারে ওই ঈমান ভঙ্গের কারণটি আমি বর্ণনা করি। 1 নম্বর হচ্ছে, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে শিরিক। আল্লাহ তাআলার সাথে শিরিক করলে ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যায়, যদি বড় শিরক হয়। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 48। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ও বান্দার মাঝে কোনো ওয়াসিতা, কোনো মাধ্যম তৈরি করা, যেমন কোনো পীর বাবাকে, কোনো মাজার শরীফের বাবাকে মাধ্যম তৈরি করা, তার কাছে দোয়া করা, তার কাছে তাকে সেপারিশ বানানো। তো এগুলো হচ্ছে কি ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি কাফের তাকে কাফের বলে মনে করতে হবে, যে ব্যক্তি কাফের তাকে কাফের বলে মনে করতে হবে, তবে তাকে কাফের বলে ডাকা যাবে না, বলা যাবে না এই কাফের বা তুই কাফের, এভাবে বলা যাবে না, তবে অন্তরে রাখতে হবে সে ব্যক্তি কাফের। 4 নম্বর হচ্ছে ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে শরীয়তের কোনো জিনিসকে অন্য কোনো ধর্মের সাথে কম্পেয়ার করে বলা। ইসলামের মধ্যে এই জিনিসটা খুব কঠিন, ফজরের নামাজ পড়াটা খুবই কঠিন কাজ। অন্য ধর্মে এই 5 ওয়াক্তের নামাজ নাই, তাদের ধর্মটাই ভালো, ওই ব্যক্তির ঈমান ধ্বংস, নষ্ট হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ হচ্ছে শরীয়তের ন্যূনতম ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি মজাক বানায়, মজাক ঠাট্টা করে, ইয়ার্কি করে, ওই ব্যক্তির ঈমান নষ্ট। 6 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ইসলাম না মানলেও আমি জান্নাতে যেতে পারবো, সে মনে করে যে আমি ইসলাম না মানলেও সৎভাবে চলে জান্নাতে যেতে পারবো, তো এটি তার ভ্রান্ত ধারণা। যেমন মনে করে খিজির আলাইহিস সালাম, তিনি নিজের মন মতো চলতেন, কোনো ধর্মের অনুসরণ করতেন না, মুসা নবীর যুগে থাকা সত্ত্বেও মুসা নবীর অনুসরণ করতেন না। এটি হচ্ছে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা। তো ওই ব্যক্তিরও ঈমান নষ্ট। 7 নাম্বার হচ্ছে কোনো মুসলমানের সাথে অমুসলিমের হক এবং বাতিলের লড়াই চলছে, এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি মুসলমানের বিপক্ষে সাহায্য করে অমুসলিমকে, ওই ব্যক্তির ঈমান নষ্ট। 8 নাম্বার হচ্ছে শরীয়তের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ মনে করে, হ্যাঁ ফজরের অত ভোর রাতে উঠে ঘুম নষ্ট, মুক্ত হেন তেন, এরকম এই করছে, অপছন্দ মনে করছে, বা দাড়ি জিনিসটাকে অপছন্দ করছে, পাঠার মতো দাড়ি রাখা, আউযুবিল্লাহ, তো ওই ব্যক্তির ঈমান নষ্ট। বা কোনো নেকির কাজকে সে কি মনে করছে, ঘৃণার চোখে দেখছে, ওই ব্যক্তির ঈমান নষ্ট। 9 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দিন শিখে না, শরীয়ত জানে না, জানার চেষ্টাও করে না,
আর শরীয়ত জানাতে গেলে ও মুখ ফিরিয়ে চলে যায়, ওই ব্যক্তিরও ঈমান নষ্ট। এরকম অনেক মুসল্লি আছে কি নাই, যারা নামাজ তো পড়ে 20 বছর 25 বছর 40 বছর ধরে, কিন্তু দোয়া সূরা জানে না, আর বসে যে শিখবে মৌলভী সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, তো ওই ব্যক্তির টাইম নাই। আর ইমাম সাহেব যদি একটু বসতে বলে তো মৌলভী সাহেবকে পাছা দেখিয়ে চলে যায়, মুখ ঘুরিয়ে চলে যায়, তো ওই ব্যক্তির ঈমান টিকবে না। তো এতক্ষণ যে আমরা আলোচনা শুনলাম তার নির্যাস, তারপর আরেকটি ছোট্ট করে পয়েন্ট বলবো অতীব সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, এর গুরুত্ব। 2 নম্বর হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। 3 নম্বর হচ্ছে ঈমানের উপরে টিকে থাকতে গেলে যে শর্তগুলি। 4 নম্বর হচ্ছে ঈমানের ভঙ্গকারী জিনিসগুলি। আর 5 নম্বর যেটি সেটি হচ্ছে ঈমানের প্রভাব, আজকের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। ও আসারু, ঈমানের প্রভাব কি পড়ছে বর্তমান সময়ে। ঈমান জিনিসটা কি আসলে, একটি ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। ঈমান মানে, ঈমান হলো ব্রেকের ন্যায়। ঈমান হচ্ছে ব্রেকের ন্যায়। যে কোনো গাড়ি চালাতে গেলে কিসের প্রয়োজন? ব্রেকের প্রয়োজন। মোটরসাইকেল বলেন, 4 চাকা বলেন, রেলগাড়ি বলেন, যে কোনো গাড়ি চালাতে গেলে কিসের প্রয়োজন? ব্রেকের প্রয়োজন। তো অনুরূপভাবে মানুষের দেহকে কন্ট্রোল করার জন্যে ব্রেকের প্রয়োজন। বুঝালো না? তো মানুষের দেহকে কন্ট্রোল করার জন্য ব্রেকের প্রয়োজন, সেটি কি? সেটি হচ্ছে ঈমান। ঈমান যে মানুষের দেহের ব্রেক, এর প্রমাণ কি? মানুষের ব্রেক হচ্ছে ঈমান, এর প্রমাণটা কি? রমজান মাসে আপনি রোজা রাখেন, তাই তো? আপনি চাইলে তো দরজা লাগিয়ে ঢক ঢক করে পানি মেরে দিতে পারেন, আপনি তো কোনো খাবার খেতে পারেন, খান না কেন? আপনার ঈমান আপনাকে বাধা দেয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। তো অনুরূপভাবে এটাই হচ্ছে মানুষের ব্রেক, এটাই হচ্ছে মানুষের ব্রেক। ব্রেক ছাড়া যদি কোনো ব্যক্তি জাতীয় সড়কে গাড়ি নিয়ে যায়, ওর অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? ব্রেক নাই, গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে, 100% সুনিশ্চিত। অনুরূপভাবে ঈমানহীন মানুষ রাস্তাঘাটে চলাফেরা করলে ও ধ্বংসের পথে থাকবেই থাকবে। ব্রেকহীন গাড়ি রাস্তাতে নিয়ে বের হলে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া 100% সুনিশ্চিত, অনুরূপভাবে ঈমানহীন যুব সমাজ আর বয়সপ্রাপ্ত সমাজের মানুষ রাস্তাঘাটে যদি ঈমানহীনভাবে চলাফেরা করে তো ও ধ্বংসের পথে চলবে, বড় অ্যাক্সিডেন্ট হবে, ও পাপের মধ্যে নিমজ্জিত হবে। ঈমানের প্রভাব আরেকটি হচ্ছে ঈমান আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভয় করা, এটি হচ্ছে একটি ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, সূরা বাকারা 150 নম্বর আয়াত, 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা তাখাফু মা খাফুনি, তোমরা মানুষকে ভয় করো না, তোমরা একমাত্র আমাকেই ভয় করো। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা তাখশাউ মাখশাউনি, তাদেরকে ভয় করে লাভ নেই, আমাকে ভয় করো। তো ঈমানের সাথে সাথে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার ভয়টা কি জিনিস? আল্লাহ তাআলার ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। আল্লাহ তাআলার ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। একটি দোকানে, একটি স্বর্ণের দোকানে বহু কোটি টাকার স্বর্ণ রয়েছে, আর চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। আর এই সিসি ক্যামেরা দেখার জন্যে 2 জন কর্মচারী আছে, একেবারে অন ডিউটি। আচ্ছা বলুন তো, কোনো চোর ওই দোকানে চুরি করতে ঢুকবে? কেন ঢুকবে না? চুরি করলেই তো ধরা পড়ে যাবে না, যে সিসি ক্যামেরা লাগানো আছে, চুরি করলেই ধরা পড়ে যাব। তো অনুরূপভাবে প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমার কাঁধে ফেরেশতা রয়েছে 2 জন,
তারা আমার ভালো মন্দ সিসি ক্যামেরা নিয়ে রেকর্ড করে এবং লিপিবদ্ধ করে। দলিল সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 16 থেকে 18, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, একেবারে রেডি হয়ে, নেকি করলে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাবে, পাপ করলে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাবে। সূরা ইনফিতর সূরা নম্বর 82 আয়াত নম্বর 11-12 আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন, তারা জানেন তোমরা যা করো। কিরামান কাতিবিন সম্মানিত লেখক মণ্ডলী, এরা মানুষের ভালো মন্দ লিপিবদ্ধ করেন। শুধু লিপিবদ্ধ করেন এটা সীমাবদ্ধ নয়, ভিডিও রেকর্ডিংও করেন। দলিল সূরা জিলজালা সূরা নম্বর 99 আয়াত নম্বর 7-8 আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা এক অণু পরিমাণ নেকির কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন ভিডিও ফুটেজে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যারা এক অণু পরিমাণ পাপের কাজ করবে, আল্লাহ তাআলা ওটাও দেখাবেন। বোঝা গেল না? তো প্রত্যেকটা ইমানদার মানুষ যদি মনে করে যে আমার কাঁধে ফেরেশতা রয়েছে, আর ফেরেশতার প্রতি ঈমান রাখা একেবারে রুকুন, ওয়াজিব রাখতে হবে আপনাকে, রুকুন এটি। এই বিশ্বাস যদি না রাখেন আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তো ফেরেশতা রয়েছে, দুই কাঁধে দুটি ফেরেশতা, এরা পাপ ও নেকি লিপিবদ্ধ করেন আর ভিডিও রেকর্ডিংও করেন। বুঝা গেল না? তাহলে এই চিন্তা চেতনা আমরা আমাদের ব্রেনে এবং আমাদের ছেলে মেয়েদের অন্তরে যদি জাগিয়ে তুলতে পারি, তাহলে ঈমানের প্রভাব রাসূলের যুগের মতো হয়ে উঠতে পারে, কিন্তু উঠবে না। উঠতে পারে কিন্তু উঠবে না। কিন্তু আমাদের তো চেষ্টা রাখতে হবে। রাসূলের যুগে জেনাকারী পাপী মানুষ আল্লাহ নবীকে এসে বলছেন, আমাকে তাহিরনি, আল্লাহ নবী আমাকে পবিত্র করে দিন, আমি পাপ করেছি, আমি জেনা করেছি, কত বড় অন্যায়, জান চলে যাবে, তবুও এসে স্বীকার করছেন। স্বর্ণের যুগ, পাপ করে এসে স্বীকার করছেন যে আমি পাপ করেছি, আল্লাহ নবী আমাকে শাস্তি দেন। আর ভালো করেই উনি জানেন যে এই পাপের শাস্তি মৃত্যুদণ্ড। আর এখন আমাদের ঈমান কতটা জানেন? কেউ যদি পেদে দেয়, মাজলিসে কেউ যদি পেদে দেয়, ওই ব্যক্তি আর উজু করতে উঠে না। বোঝাতে মনে হয় পারলাম না। কেউ পেদে স্বীকার করে না, হাওয়া খারিজ হয়ে গিয়েছে তাই স্বীকার করে না, বা গিয়ে উজু করবে তাও করে না, কারণ লজ্জা দেয়।